আজ রৌদ্রোজ্জ্বল বৈশাখী দিন ফিরে এলো আবার সুরে বাণীতে সাজসজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে আজ সোমবার বাংলার নতুন বছর 1432 বরণ করে নিলে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ পুরনো ব্যর্থতা জেরে ফেলে সবার কল্যাণী কামনায় উদযাপিত হবে নববর্ষের উৎসব। নববর্ষকে আহ্বান জানিয়ে বহুকণ্ঠা ধ্বনিত হবে এসো হে বৈশাখ, এসো হে বাংলা নববর্ষকে বড় কোনো সর্বজনীন উৎসব দেশে আর নেই। এই কারণে মানুষের উপদেশ জানানোর বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে আমাদের জীবনে। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের এবার নতুন পরিবেশে বর্ষবরণের উৎসব বিশেষ উৎসবের মূল ফ্যাসিবাদের অবসান। আমরা আপনাদের পুলিশের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে বর্ষবরণের শোভাযাত্রা বাংলা 1432 চারুকলা অনুষদ থেকে এক বিশাল র্যালি নিয়ে তারা শাহবাগ মোড় হয়ে অভিনীতে যাচ্ছেন। উৎসবের মূল প্রতিপাদ্য তাই নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান। মূল প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয়ভাবে রাজধানী সহ সারা দেশে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন কর্মসূচি নেওয়া হয়েছে বলে আগিয়ে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়। উৎসব অন্তর্ভুক্তিমূলক করতে সব জাতিসত্তার প্রতিনিধিদের নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। রমনার বটমূলে বর্ষবরণের ঐতিহ্যবাহী অন্যতম প্রধান অনুষ্ঠান আয়োজন করেছে ছায়ানট। রৌদ্রোজ্জ্বল বৈশাখী দিন ফিরে এলো আবার সুরে বাণীতে সাজসজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে আজ সোমবার বাংলার নতুন বছর 1432 বরণ করে নিবে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ। পুরনো ব্যর্থতা জেরে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হবে বাংলার এই নববর্ষ উৎসব। নববর্ষকে আহ্বান জানিয়ে বহু কণ্ঠে ধ্বনিত হবে এসো হে বৈশাখ, এসো। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নববর্ষ উপলক্ষে এক বিশাল র্যালি নিয়ে শাহবাগ হয়ে টিএসসির অভিমুখে যাচ্ছেন। প্রথম সারির দিকে আমরা দেখতে পারি পুলিশের ঘোড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের কারুকার্য খণ্ডিত ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন উদ্যোগকে। দর্শক, এবার এই মঙ্গল শোভাযাত্রায় আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি সানের সাথে যুক্ত হয়ে। রাজধানী বর্ষবরণের অন্যতম বর্ণাঢ্য আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রার বদলে এবার বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা নামকরণ করা হয়েছে। এই শোভাযাত্রার যে মোটিভগুলো তৈরি করা হয়েছিল তার মধ্যে স্বৈরাচারের মুখাকৃতি নামে মোটিভের শনিবার ভোররাতে মোটিভটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুনরায় সেই মোটিভটি আজ গতকালকে সকাল থেকে আজ সকাল পর্যন্ত সময় নিয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বানিয়েছিলেন। আমরা দেখতে পাই যে র্যালিটির পিছনের অংশেই সেই মোটিভটি রাখা আছে। একে একে স্বৈরাচারের
মোটিভটি একদম সামনে রাখা হয়েছে র্যালির। তারপরে রাখা হয়েছে বাঘ, তারপরে ইলিশ, শান্তির প্রতীক ময়ূর, শান্তির প্রতীক পায়রা রাখা হয়েছে এবং তার পিছনে রাখা হয়েছে পালকি। তার পিছনেই 24-এর অভ্যুত্থানে নিহত শহীদ মুগ্ধর যেই পানি লাগবে সেই আর্তনাদের পানির বোতল রাখা হয়েছে এবং তার পিছনে রাখা হয়েছে ফ্যাসিবাদের 36 দিনের যে তাণ্ডব, সেই তাণ্ডবের নিদর্শন 36 জুলাই হিসেবে রাখা হয়েছে। আপু ধাক্কা দিয়েছে আপনি। দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। বাঙালি নববর্ষ উদযাপন করতে কৃষকের যে দলটি আছে তারা এখানে গান গেয়ে এই নববর্ষটি উদযাপন করছেন। বাংলা নববর্ষে যে শুভেচ্ছা। জি জি, আপনারা যে গানটি গেয়েছিলেন সেই গানটি যদি আরেকবার বলতেন। কে গাইবে গান? এইবারের নববর্ষে ভিন্ন ধর্ম নিয়ে আসছেন, সেই সম্পর্কে একটু কথা বলবেন। জি, নববর্ষের ব্যতিক্রমে
বাংলাদেশে আমরা এবং আমরা এর আগে দেখলাম যে যেগুলো টানা সমস্ত ছিল অনেক জায়গায়, এবার সেগুলো থাকছে না। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, তারপরে আছে রয়্যাল টাইগার, দেখতে আজকে পয়লা বৈশাখ ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সেই সম্পর্কে বলুন। আপনারা জানেন যে এই কৃষকরা আমাদেরকে সারা বছর আমাদের বিভিন্ন হাঁটতে হাঁটতে দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি, পহেলা নববর্ষ আজকের এই প্রথম দিনে কৃষকদের যেই সাজে, সেই সাজে কৃষকরা সেজে এখানে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। দর্শক এবার আমরা নববর্ষে আয়োজনের যেই দর্শক For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.